হ্যালো সবাইকে, ওয়েলকাম ইউ অল ইন সার্ভিসেস ইনোভেশন। আজকে ওভারঅল বুঝতেই পারছো রয়েছে তোমাদের জন্য কচুরলতি চিংড়ি দিয়ে একটা রেসিপি। আমি যদিও ঘটি বাড়ির মেয়ে, বাট বিয়ে হয়েছে বাঙাল বাড়িতে, আর সবকিছু ঘটি বাটি মানে ঘটি বাঙাল মিলে গিয়ে ওভারঅল আমি হয়ে গেছি এখন বাটিতে কনভার্টেড। সো ঘটি বাড়ির মেয়ে বাঙাল বাড়িতে এসে কি করে বাঙাল বাড়ির মোস্ট ফেমাস একটা রেসিপিকে অ্যাডপ্ট করে নিল এবং কেমন বানালো এই কচুরলতি দিয়ে চিংড়ি, সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। সো দেখতে থাকো, সাথে থাকো সার্ভিসেস ইনোভেশনের। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। সো প্রথমে দেখে নিই কি কি লাগছে আমার এই রেসিপিটা করতে। আমি কচুরলতিগুলোকে ভালো করে ছাড়িয়ে জলেতে, গরম জলেতে ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। সো প্রথমে যেটা করব, আমি চিংড়ি মাছতে কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। চিংড়ি মাছগুলো অবশ্যই প্রথমে ভালো করে ছাড়িয়ে ধুয়ে তারপরে নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখবো। মাখানো হয়ে গেল, নেক্সট স্টেপেতে এবার চলে যাব। নেক্সট স্টেপ মানেই হচ্ছে এই যে কচুরলতিগুলোকে আমি প্রপারলি কেটে টুকরো করে ভালো করে জলে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে সেইখানে জলগুলোকে আমি ঝরিয়ে নিয়েছি। ভাপানোর সময় খেয়াল করো, আমি কিন্তু দেখো যে কচুরলতিগুলোকে কিন্তু মানে কি বলবো, খুব নরম হয়ে যেতে দিইনি। মোটামুটি টেক্সচার যেন একদম ঠিকঠাক থাকে সেইভাবেই কিন্তু মানে গোটা গোটা থাকবে, সেই কন্ডিশনেই কিন্তু আমি নাবিয়ে নিয়েছি। এবার চলো কাটাকুটির পর্বটা সেরে ফেলি। সো প্রথমে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। ঘষাঘষির ব্যাপারটা এখানে থাকবে না, বাটাবুটির ব্যাপার থাকবে না, একদম তুমি ফাইন কুচো করে নাও, তাহলেই কিন্তু কাজ তোমাদের ইজি হয়ে যাবে। প্রথমে পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। একটাই গোটা পেঁয়াজ লাগছে, যতটা পরিমাণ কচু রয়েছে, তার কচুরলতি রয়েছে, তার জন্য এই পেঁয়াজটা সাফিসিয়েন্ট। আমার এই প্রিপারেশনের জন্য এই পেঁয়াজটা সাফিসিয়েন্ট থাকছে। দেখো পেঁয়াজগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে এবার নেব চিড়ে। আমি একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা ইউজ করেছি। এবার রসুনগুলোকে কুচো করে নেওয়ার পালা। রসুনগুলোকেও ভালো করে, আমি একটু রান্নায় রসুনের ফ্লেভারটা একটু বেশি পছন্দ করি। সো আমার কিন্তু রসুনের কোয়ান্টিটিটা একটু বেশি থাকে। মানে হয়তো সাধারণ অন্যান্যরা যারা রান্না করবে তারা হয়তো একটু কম দিতে পারে। আমি কিন্তু একটু, যেহেতু পার্সোনালি রসুনের ফ্লেভারটা পছন্দ করি বলে আমি একটু রসুনটা বেশি ইউজ করে নিয়েছি এখানেতে। রসুন কুচোটাও দেখো আমি একদম ফাইনলি চপড করে নিয়েছি। সো ওই যে বললাম যে বাটাবুটির কোনো ঝামেলা নেই, ঝটফট কিন্তু রান্নাটা হয়ে যাবে। ওই কচুরলতি কাটা বাছাটাতেই যেটুকুনি যা সময় লাগে, বাকি রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। এবার পালা টমেটোটাকেও একদম ফাইনলি কুচো করে নিয়েছি। তাহলেই কিন্তু আমার এই রেসিপিটা কমপ্লিট, মানে এই রেসিপিটার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলোর কাটাকুটির পার্টটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে রইলো কি কি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এদিকে কচুরলতি ভাপানো, আর রইলো নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। এবার রান্না করে নেওয়ার পালা। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। পরিমাণ মতন সর্ষের তেল দেবো আমি। তোমরা এতদিন আমার রান্না দেখে বুঝে গেছো আমি খুব বেশি তেলে রান্না করা পছন্দ করি না, বাট হ্যাঁ আমি কম আঁচে রান্না করা পছন্দ করি, সেই জন্য মজিয়ে রান্নাটা হয়। কম তেলেতেই কিন্তু রান্নাগুলো ভালো টেস্ট হয়, আঙুল চেটে খাওয়ার মতন টেস্ট হয়। আর এখানে দেখো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরেতে আমি এটাতে ওই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এবার ভালো করে ভেজে নেবো আমি চিংড়ি মাছগুলোকে। যেহেতু নুন হলুদ অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে কাটা বাছাগুলো আমি করছিলাম, সেই জন্য কিন্তু চিংড়ি মাছগুলো বেশ সফট হয়ে যাবে তাড়াতাড়ি। তো তার জন্য আমি প্রথমে ভাজার কাজটা কমপ্লিট করে নিলাম। আর ভাজা হয়ে গেলে নেক্সট কিন্তু আমি জেনারেলি যা করি, যে বাটিতে আমি ফাইনালি তরকারিটা নামাবো সেইটাতেই কিন্তু আমি ভেজে রাখা চিংড়ি মাছটা তুলে রাখা পছন্দ করি। কেন বলতো, যতই আমি তেল ঝরিয়ে তুলি না কেন, একটু তো তেল থেকে যায়, তো ওই ফ্লেভারটা যেন ওই বাটিতে থাকে। তো আমি ওই কারণে, মানে ঘরোয়া রান্নাতে যা হয় আর কি। তো সে দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। খুব বেশিক্ষণ ধরে চিংড়ি মাছ ভাজবো না, তার কারণ বেশি ভাজলে কিন্তু আবার ওগুলো স্টিপ হয়ে যাবে। সো মোটামুটি দুদিকটা ভালো করে হয়ে যাবে, সেই অবস্থায় আমি ভেজে নিলাম, দিয়ে সেগুলোকে তুলে নিলাম। নেক্সট এবার আমি দেব
মানে স্টেপের দিকে এগোবো। সো নেক্সট স্টেপের জন্য আমি আরেকটু কড়াইতে সর্ষের তেল অ্যাড করে নিলাম। সর্ষের তেল অ্যাড করার পরেতে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি চিড়ে দিয়েছি, এখানে চিড়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম একটু কালো জিরের ফোড়ন। সো কালো জিরে আর শুকনো লঙ্কা ভালো করে যেই মাত্র গন্ধ বেরোনো শুরু হবে, এবার একে একে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচা লঙ্কা। মানে এই ফ্লেভার গুলোই কিন্তু রান্নাটাতে লাস্ট অব্দি টিকে থাকবে। এবার অ্যাড করলাম আমি কিন্তু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি গুলোকেও ভালো করে আমি কিন্তু ভেজে নেবো। ওই যে বললাম দেখো আমি কিন্তু কম আঁচে রান্না করছি আর কম তেলেতেই রান্না করছি, তোমরা পরিমাণ দেখলে বুঝতেই পারবে। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু দেখতেও যথেষ্ট ভালো হবে। শেষ অব্দি দেখতে থাকো, দেখে আমি শিওর লোভ তোমাদের লাগবে আর ঝটপট তোমরাও বাজারে চলে যাবে, গিয়ে রেসিপিটা ঝটপট ট্রাই করেই ফেলবে। আর করে অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা নিজেরা বাড়িতে ট্রাই করে। তো দেখো মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার তারপরে আমি অ্যাড করে দিলাম রসুন কুচিটা। রসুন কুচিটাও কিন্তু সেম ভাবে আমি ভেজে নেব, কনস্ট্যান্টলি নাড়তে থাকবো, তাহলে কিন্তু ওই লেগে যাওয়ার ব্যাপারটা থাকবে না কড়াইতে। মোটামুটি রসুনটাও কিন্তু দেখো আমার ভালো করে ভাজা করা হয়ে গেছে। এখানে আমি জেনারেলি মানে এই রেসিপিটাই পছন্দ করি। আবার সন্দীপ কিন্তু আরেকটা রেসিপিও পছন্দ করে কচুরলতি, সেটা হচ্ছে মাখা। ঠিক আছে, ওটাও একদিন তোমাদের সাথে শেয়ার করবো। এখানে অ্যাড করে দিলাম আমি টমেটো কুচিগুলো। টমেটো কুচি দিয়েও কিন্তু সেম ভাবেই আমি ভালো করে মিক্সিং করতে থাকবো। দেখো এই জিনিসটা কিন্তু একটু বেশ মাখা হতে শুরু হয়েছে। আর যেহেতু টমেটোটা দিলাম সেই জন্য কিন্তু ওই টমেটোটা আস্তে আস্তে ভাজা হলে ওটা নরম হতে কিন্তু এই মাখা টেক্সচারটা হতে শুরু করে। এবার এটাতে অ্যাড করলাম আর একটু তেল। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। নেক্সট এবার ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব সেটা হচ্ছে নুন। তাহলে হলুদ গুঁড়ো দিলাম নুন। নেক্সট এবার অ্যাড করার পালা কিন্তু সামান্য একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো অ্যাড করার পরে দিচ্ছি হচ্ছে গুঁড়ো লঙ্কা। আর এটা হচ্ছে মানে শুকনো লঙ্কা গুঁড়ো। আমি বাড়িতেই গুঁড়ো করা পছন্দ করি, আর রান্নায় কালার যাতে ভালো আসে তার জন্য কাশ্মীরি মির্চ তো অবশ্যই দেবো। এখানে টুক করে অ্যাড করে দিলাম আমার একটা স্পেশাল মশলা। তোমরা অনেকেই কিন্তু জানো আমি কি স্পেশাল মশলা ইউজ করি। তো সেটা তো অ্যাড করা হয়ে গেল। এবারে আমি যেটা করছি ভালো করে কিন্তু মিক্সড করছি, এবং হ্যাঁ অল্প একটুখানি চিনিও কিন্তু অ্যাড করে দিয়েছি, তাহলে কিন্তু এই তেলের মধ্যে চিনিটা গিয়ে কালারটা খুব সুন্দর আসে। আর হ্যাঁ মানে নুন চিনি এই সবকিছু প্রপোর্শনটা যেন ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু রান্নার প্রপার টেস্টটা আসবে। সো যে যেরকম খেতে পছন্দ করো, যার যেরকম টেস্ট বাড সেইভাবে কিন্তু তুমি নুন মিষ্টিটা অ্যাড করো। এইগুলো আগের ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এবার চলে গেলাম যে অ্যাড করতে কচুরলতিগুলো, যেগুলোকে অলরেডি আমি ভাপিয়ে রেখেছিলাম। ওই যে বললাম খুব বেশি নরম করে নামাবো না, কিন্তু মোটামুটি নরম। ওই জন্য দেখো আমি ভালো করে যে মেশাচ্ছি, খুব যে ঘেটে যাচ্ছে বা হচ্ছে সেটা কিন্তু নয়, হালকা হাতে কিন্তু এই যে মশলাটা আমি এর আগে করেছিলাম সেগুলোকে অ্যাড করতে থাকবো কচুরলতির সাথে। আর হ্যাঁ তো অবশ্যই অ্যাড করে দেবো কিন্তু আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এইবারই কিন্তু আসল কসরত, সেটা হচ্ছে ভালো করে মিক্সিং করতে হবে। আর একটু তেল অ্যাড করে দিও, খুব বেশি তেল না, পরিমাণ মতন তেল, তাহলে লাস্টে ফাইনাল ভাজা টেক্সচারটা একটা আসবে, খুব সুন্দর টেক্সচার আসতে থাকবে। সো এবার দেখো আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এবং ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে না, এখানে কিন্তু দেখো কচুরলতিটা বেশ সুন্দর একটা গ্রেভি টেক্সচারটা নিয়ে আসছিল, যেটা কিন্তু বেশ মাউথ ওয়াটারিং। কেমন লাগছে তোমাদের দেখে? এখনো মানে এক্সাইটেড না যে লাস্ট ফিনিশিং না ভাবছি যখন, তখন কিরকম দেখতে লাগে? কারণ দেখুনদারি কিন্তু বানতা হি হ্যায়, খাবার জিনিস একটু প্রেজেন্টেশন ম্যাটার করে। সো দেখো কচুরলতি কিন্তু অলমোস্ট আমার কিন্তু হয়েই এসছে। সো এবার যে জিনিসটা আমি অ্যাড করছি, যে সামান্য আর একটু নুন আমার, আর আমি টেস্ট করেই দেখেছি যে এক ফোঁটা নুন হয়তো একটুখানি লাগতে পারে, সেই জন্য আমি আন্দাজ মতো নুনটা অ্যাড করলাম। নুনটা আমি প্রথমেই খুব বেশি দেওয়া পছন্দ করি না, কারণ বেশি হয়ে গেলে কিন্তু তখন মুশকিল। তার চেয়ে বরং
পরে অ্যাড করে দিলে কিন্তু তাও ঠিকঠাকভাবে খাওয়া যাবে। সো আমি দেখো এবার কিন্তু ভালো করে মিক্সড করছি। এখনো অবধি কিন্তু লতিগুলো বেশ গোটা গোটাই আছে, একটা দুটো একটু মাখা মাখা হচ্ছে, যাতে পুরো একটা সুন্দর টেক্সচার আসে, মানে ফ্লেভারটা যেন খুব সুন্দর আসে। সবই যদি এবার গোটা গোটা থাকে তাহলে কিন্তু তুমি গ্রেভির টেক্সচারটা পাবে না, সেই টেস্টটা পাবে না, তোমার টেস্ট বাডস এনহ্যান্স হবে না। কচুর লতি চিংড়ি মাছ দিয়ে বলে কথা, ভাতটা একটু বেশি খেতেই হবে, তো গরম ভাতে এই রেসিপি কিন্তু একদম জমে যাবে। কি যারা বাঙাল বন্ধুরা আছো আমার কি বলছো, কেমন লাগছে? ঠিকঠাক পারছি তো করতে? আচ্ছা দেখো মোটামুটি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে একটুখানি রান্নাটা করছি আমি। তাহলে ওই যে বললাম কম আছে, সুন্দর টেস্টি হেলদি খাবার রান্না কিন্তু খেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকো। এবার নামিয়ে নেওয়ার পালা, এই বাটিটাতেই সার্ভ করবো। ওই যে বলেছিলাম আমি চিংড়ি মাছগুলো এটাতেই তুলে রাখি। দেখো এই যে চিংড়ি মাছের তেলটা একটু ছিল, আর তার উপরেই কিন্তু আমি অ্যাড করে দিলাম আমার রান্না হয়ে যাওয়া কচুর লতি চিংড়ি। এবার ফাইনালি প্রেজেন্ট করব তোমাদের সামনে। কেমন লাগলো? ভীষণ ইজি কিন্তু, মানে ওই কচুর লতিটা ছাড়ানোতে যে সময়টা লাগে ওইটুকুনি, বাকি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। আর এরকমই চটজলদি রেসিপি, মানে ভীষণ নাম করা মানে ভীষণ খেতে ইচ্ছে করে এরকম রেসিপি তোমরা কিন্তু পেয়ে যাবে আমার চ্যানেলেতে। লাস্ট ভিডিওতে আমি দিয়েছিলাম মুগের খিচুড়ি, ভীষণভাবে মানে ভীষণ ভালো রেসপন্স পেয়েছি তোমাদের তরফ থেকে। আমি সত্যি খুব ভালো লেগেছে, মানে আমি ভীষণভাবে স্যাটিসফাইড, মানে আমার ভালো লেগেছে যে হ্যাঁ তোমরা এনজয় করেছো। আর তোমরাও ট্রাই করে অবশ্যই রেসিপিগুলো জানিও। আরও একটা রেসিপি নিয়ে আসছি, কুমড়ো ফুলের বড়া বা কুমড়ো ফুলের পকোড়া কেমন হয়। আমার নিজের গাছে, আমি নিজের টবেতে কুমড়ো বীজ দিয়ে সেখান থেকে কুমড়ো ফুল, আর তারপর সেইটা ভাজা, মানে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমি শেয়ার করবো সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে। টিল দেন সাথে থাকো, পাশে থাকো সানদিসাস ইনোভেশনের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, অ্যাজ মাচ অ্যাজ পসিবল শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন লাগলো। সাথে থাকো।